500 গ্রাম মিটবল দিও ওসমান। এখনই দিচ্ছি। হ্যান্ডসাম নাই, দেখ কি করে বানাচ্ছে। এই দেখো আবার সুন্দরী মেয়েরা ওকে লাইন মারছে, জানি না ওরা ওর মধ্যে কি দেখতে পায়। এক্সকিউজ মি ম্যাডামস, আমার কথা শুনুন। আপনারা মিটসের জন্য অনেক বেশি টাকা দিচ্ছেন। সামনের দোকানে এর থেকে ভালো মিটস অনেক কম টাকায় পাওয়া যাচ্ছে। আপনারা এখানে কি করছেন? যান ওই দোকানে যান। এসব তুমি কি বলছো? ব্যাপারটা তা নয়, আসলে মুজাফফর এখন ভুলভাল বকছে। ছাড়ুন এসব। আচ্ছা আসছি ওসমান। 270। থ্যাংক ইউ সো মাচ। ভালো করে ঠিক আছে, খাবে। ঠিক আছে, যান এখান থেকে, যান যান। খুব ভালো, কি ভাগ্য তোমার। তোমায় দেখে আমার হিংসে হয়, ইচ্ছে করে তোমাকে এখানেই পেটাই, কিন্তু কি করবো, মারতে তো পারি না। তুমি আমার পুরনো বন্ধু, অনেক পুরনো বন্ধুত্ব, তাই নিজেকে সামলে রেখেছি। কিন্তু তার মানে এই নয় যে তুমি যা খুশি তাই করো। আমি তোমার উপরে খুব রেগে আছি আর সব সময় থাকবো। ক্ষমা করবো না আমি তোমায়, কখনো ক্ষমা করবো না। আরে আমার ভাই, আমি কতবার তোমাকে এই কথা বলেছি, আমার আর সানেমের মধ্যে কিছুই চলছে না। আরে ভাই। ছাড়ো তো, অনেক শুনেছি তোমার বাজে বকা। যদি সানেম আর তোমার মধ্যে কিছু হয় তাহলে আমি পাগল হয়ে যাব। তোমার চারপাশে যখন সুন্দরী মেয়েদের দেখি না, তখন আমার মনের ভেতরটা না চিড়বিড় করতে থাকি। সব মেয়েরা তোমার সঙ্গে কত ভালো করে কথা বলে। সত্যি বলছি, তোমার উপরে আমার এত রাগ হয় না। তোমার সাথে কেন বন্ধুত্ব করতে চাই? আমার মধ্যে কি দোষ? মুজু শোনো, জাস্ট রিল্যাক্স, কাম ডাউন। আমাকে মুজো বলে ডাকবে না, আমার নাম মুজাফফর। তুমি জানো না, মা বাবা আমার নাম মুজাফফর রেখেছেন। আমার নাম মুজাফফর, আর আমি তোমার থেকে বেশি হ্যান্ডসাম। আর একটা কথা কান খুলে শুনে নাও, আজকের পর থেকে সবাই দেখবে যে আমি কত বেশি হ্যান্ডসাম, তোমার থেকেও বেশি হ্যান্ডসাম। ওসমান, আমি এমন কিছু একটা করতে চলেছি না যাতে সুন্দরী মেয়েরা আমার দিকে দৌড়ে চলে আসে। আমি আমার দোকান খুলতে চলেছি, দেখতে পাচ্ছ? ওইটা? হ্যাঁ ওটাই। এবার দেখবে ওই দোকানের সামনে সুন্দরী মেয়েরা কেমন লাইন দিয়ে দাঁড়ায়। দোকানও আমার, মেয়েরাও আমার। এদিকে এসো। ওকে ঠিক আছে সানাম, তুমি ফ্রি হয়ে গেলে একবার আমাকে কল করো। এটা খুবই আর্জেন্ট। আমি হেরে গেছি, কোনো ব্যাপার নয়। কেমন আছো তুমি? ভালো আছি, থ্যাংক ইউ। সানাম দেখো, যদি তোমার কোনো অসুবিধা না থাকে তাহলে আমি তোমায় একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু এইভাবে কেন কথা বলছেন আপনি? ভালো প্রশ্ন। যেহেতু এখন তুমি হিরো হয়ে গেছো, সেজন্য অনেক কিছু পছন্দ নাও হতে পারে, কিন্তু এখন যখন এতদূর পৌঁছেই গেছো তাহলে আমার একটা কথা জানার ছিল, তুমি এইসব কি করে ম্যানেজ করলে? আর তুমি জ্যানের হিরো কি করে হয়ে গেলে? ও মিস্টার জান একটু বেশি একটু। দেখো আমি সব কিছু জানি, ঠিক আছে সানাম? এই না, এই সবগুলোর কপি আমার চাই, তাও ঠিক 15 মিনিটে। কিন্তু মাত্র 15 মিনিটে এতগুলো কি করে করব? এইগুলোর সবকটার কপি বানানোর পর তাড়াতাড়ি সেগুলোর ফাইল বানিয়ে ক্রিয়েটিভ গ্রুপকে মেল করতে হবে, বুঝলে তুমি? আর তুমি অন্য কারোর হেল্প একদম নেবে না, ঠিক আছে? ঠিক আছে, আমি চেষ্টা করব। হ্যাঁ তো সানাম, তোমাকে সবার আগে এটাই করতে হবে, বুঝেছো? আগের বছর তো তুমি একদম ঠিকঠাক ছিলে, এই বছরে তোমার হঠাৎ করে হলোটা কি? ইমপ্রুভ করতে হবে কিন্তু। হ্যাঁ এইটা আরেকবার দেখ। যে মিস্টার জানের জন্য এক কাপ চা নিয়ে যাও তো। আমার কথা শোনো, আমার কথা শোনো। আবার ওই মিস ডেরেনের কাজ। আরে শোনো শোনো, মিস্টার জানের জন্য তুমি অন্তত এক কাপ গরম চা নিয়ে যাও না, আমাকে বের করে দেবে এখান থেকে। কাজ সেরকমই যেন হয়। মিস্টার জান, এই নিন জানি। তুমি এই চাটা কেন নিয়ে এলে? আমি তো সানামকে বলেছিলাম। এটা ওই চাই যেটা সানেমকে বলেছিলেন। আচ্ছা আমি কি সানেমকে আবার পাঠিয়ে দেবো? দেখো যে চাটা নিয়ে যাও আর সানামকে বলো ও যেন এখানে চাটা নিয়ে আসে। ওকে? একদম স্যার, আপনি যেটা বলবেন সেটাই হবে। আমি সানেমকে বলে দিচ্ছি ও চা নিয়ে যেন আবার এখানে আসে। হ্যাঁ, সানেম, উনার তোমার হাতেই চা লাগবে। কি বলছো তুমি? তুমি দেখতে পাচ্ছ না এখানে আমি জেরক্স করছি? তুমি যাও মিস্টার জানকে বোঝাও আর চা দিয়ে এসো। মাত্র 15 মিনিট হাতে সময় আছে, কি করে করব? সানেম, উনি চাইছেন তুমি যেন চা নিয়ে ওনার কাছে যাও। আমাকে সব বলে কি লাভ? তুমি কি চাইছো যে আমার চাকরিটা চলে যাক? বলো, তুমি তো চাইছো যে আমার চাকরিটা চলে যাক। ঠিক আছে, তুমি তাহলে এগুলো করো। ঠিক আছে, যাও। দৌড়তে দৌড়তে আমি মরে যাবো এবার।
শোনো দাদা, হুম একটা হেল্প করবে? আসছি। আরে এটা নয় ওটা ইউজ করো। এই দেখো, এই আমি কিছু ঠিক করতে পারছি না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার কাজ হয়ে গেলে এবার আমি যেতে পারি। আমি এয়ারপোর্টে যাচ্ছি, একটা সেমিনারে স্পিচ দেওয়ার আছে, আর কাল সকালে একটা কাস্টমারের সাথে মিটিং আছে, তারপরে ফিরবো। তো তুমি স্পিচ দেবে? হুম। খুব ভালো, তো যদি আমি ওখানে যেতে পারতাম আর তোমাকে নার্ভাস করতে পারতাম, খুব ভালো লাগতো তাহলে। আমার হিসেবে তুমি ওখানে বোর হয়ে যাবে। ফাইন্যান্সের meeting। হ্যাঁ, তাছাড়া আমার কোনো ইন্টারেস্ট নেই ওইসব মিটিং এ। কিন্তু নিজের মুখটা একবার দেখো। হ্যাঁ, কি হয়েছে? কোনো মেয়ের সাথে ব্রেকআপ হয়েছে? হ্যাঁ, আরে হয়েছেটা কি? কাজে মন দাও। তুমি চিন্তা করো না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। সত্যি আমি তোমাকে ছাড়া কি করব? তোমাকে ছাড়া তো আমার কেউ নেই। হুম হুম, ফোন করতে পারো। আরে এটা তো ঠান্ডা হয়ে গেছে। এই নিন আপনার জন্য। কি করছো সালেম? একটু একটু সামনের দিকে এগিয়ে যান না। একটু সাবধানে কাজ করো। খুব ভালো কাজ করছো, এইভাবে মন দিয়ে কাজ করো। থ্যাংক ইউ গাইস। হ্যালো, কেমন আছো? ভালো আছি, আপনি? আমি ভালো আছি, কাজে মন বসাতে পারছি না। কেন? কাজ ঠিক মতো হচ্ছে না। আচ্ছা জানি তুমি বিজি। ওকে, পরে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, যেটা আপনার ইচ্ছে। ওকে, নো প্রবলেম। ঠিক আছে। মিস্টার জ্যান, একটা সাইন। আরে বাহ, এই কালারটা তো একদম পারফেক্ট। কি সুন্দর লাগছে কালারটা, তাই না? মজো, তুমি কি করছো? এটা ড্রিল করার সঠিক পদ্ধতি নয়। আরে বাবা, তুমি তো সব নষ্ট করে দিলে। প্রফেশনালকে ডাকতে হবে। আচ্ছা আচ্ছা, তুমি তো এমন ভাবে বলছো যেন তুমি সব কাজ করতে পারো। ড্রিল ব্যবহার করা আমি জানি। আমি একজন খুব ভালো এবং যোগ্য ছেলে। আমি সব করতে পারি। এক কথায় আমি সব কাজে পারদর্শী। তুমি শুধু খেয়ে খেয়ে নিজের ওজন বাড়াও। সত্যি দেখি কতটা পারফেক্ট কাজ করছো। সবাই তো জানুক যে তুমি কত ভালো কাজ নষ্ট করতে জানো। তোমার পরামর্শের আমার কোনো দরকার নেই। জাহান্নামে যাও। ঠিক আছে, কিন্তু এর উপর আমরা কি রাখবো? ওসব ছাড়ো। এটা দেখো, ঠিকঠাক লেগেছে না? দেখো, জিনিসগুলোকে ঠিকঠাক অর্ডারে রাখাও তো দরকার না। এমনিতেও আমি মার্স ইন্ডেক্সের কাজ করি। মাস ইন্ডেক্স কি বলছো? এটা একটা দোকান, কোনো ফিজিক্সের ক্লাস নয়। কি সব বলছো তুমি?
হ্যাঁ আমি জানি এটা একটা দোকান, কিন্তু আমি তোমার লাইফ কোচ হিসেবে এইসব বলতে গেছিলাম। জানি না আমি কেন এইসব বুদ্ধি দিতে গেছিলাম তোমায়। আমি ভুল করেছি। চিন্তা করো না, তুমি খুব তাড়াতাড়ি জেনে যাবে। সমস্ত প্রতিবেশীদের আমি একটা সারপ্রাইজ দিতে চলেছি। এমন সারপ্রাইজ দেবো যে ওরা হাঁ হয়ে যাবে। আমার সারপ্রাইজ দেখে প্রতিবেশী কেন, তোমার ভাইও হাঁ হয়ে যাবে, পুরো শক হয়ে যাবে। এ শুধু সারাক্ষণ আমার দাদা সম্পর্কে ভেবে যায়। এবার তুমি এটা কি করছো? না, দেখছিলাম যে এটা আমার ওজন সঠিকভাবে নিতে পারে কিনা। দেখো, এখানে তো আগে থেকে অনেক দোকান আছে, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। একদম ঠিক। জানি না এসব কি হচ্ছে, আমি তো এসব বুঝতেই পারি না। মেলাহাট, তুমি এখানে কি করছো? তাইসুন, আমার মনে হচ্ছে তোমার ছেলে একটা নতুন দোকান খুলছে। জানি না কিসের দোকান। আমি তো খুব এক্সাইটেড সেই দোকানটা দেখবার জন্য। আমি জানি, কিন্তু আমি তোমাদেরকে বলিনি। তোমাকে যদি জানাতাম তাহলে তো সবাই জেনেই যেত। আরে এটা কি করছো? এটা দিয়ে করো। দেখো আমি বলছি, এটা দিয়ে করতে হবে তোমায়। কিন্তু কি যায় আসে তাতে? একই তো সাইজ দুটোর। মুজাফফর, তুমি আজকে দোকান খুলতে চলেছো আর তুমি এটা আমাকে আগে জানাওনি কেন? তাহলে আমি সবাইকে ইনভাইট করতে পারতাম। না মা, এটা কি করে হয়? তোমাকে না বলে আমি কেমন করে দোকান খুলবো? ও তো খুব ইমার্জেন্সি পড়ে গেল, তাই এইসব করতে হলো। না হলে তোমাকে না জানিয়ে আমি দোকান উদ্বোধন কেমন করে করবো মা? তাই আমি কাউকেই ডাকিনি এখানে। তাহলে তুমি আমাকে কেন ডাকলে না? তুমি তোমার মুখটা বন্ধ রাখবে আয়হান। আমার মায়ের সামনে নিজের মুখটা খুলো না। তুমি আমার পার্টনার এবং খুব ভালো বন্ধু, তাই তুমি এখানে আছো। দেখো মোজো, তুমি এখানের কথা ওখানে বলো না। এখানে মুদিখানা দোকান হবে ব্যাস, আর না কিচ্ছু না না। মা, আমি গ্রসারির দোকান এখানে খুলবো না। আমি অনেক বড় প্ল্যান করেছি মা। আমার প্ল্যানটা এমন যে তুমি ভাবতেও পারবে না মা। ভরসা রাখো আমার উপর, আমি তোমায় হতাশ করবো না। তুমি শুধু আমাকে একবার দোকানটা খুলতে দাও। চলো যাও, এখন আমাকে অনেক কাজ করতে তাহলে হবে। তুই একটু এখানে নিয়ে যাও। colourful যাও, একটু মুদি নিয়ে যাও দোকান মা। খুলবি? আরে আমরা গ্রসারির আরে দোকান আমার পরে কথা খুলবো। বলো। এখন আরে, তোমরা যাও আর আরে, গিয়ে চা টা খাও। তুমি আর আরে, কথা ঠিক বলো না, আছে, যাও আমি তুমি চলে যাও তো। যাচ্ছি, আমাকে চলেই আমার মতো ছেড়ে দাও। যাচ্ছি। আমি খুব ভালো করে যা জানি কি করতে ইচ্ছে হবে তাই আমাকে। কর। আমার মন যা চাইবে তাই করবো, বুঝেছো? তুমি যাও। সানেম, আমার সাথে একটু কেবিনে দেখা করো। জান, তুমি এখানে কি করছো? সবাই তোমার মিটিং রুমে ওয়েট করছে। চলো। মনে করে কিন্তু এসো। আমাদের স্লোগান হবে অর্গানিক থাকো, সুস্থ থাকো। এইটা বেশ ভালো। তুমি কি বলো জান? হ্যাঁ, এটা খুব ভালো, দারুণ। আর কোনো আইডিয়া আছে আমাদের কাছে? কিছু থাকলে প্লিজ আমাকে বলো। হ্যাঁ, আমার কাছে একটা আইডিয়া আছে। আপনি যখন বলছেন তাহলে আমি এখনই দেখাচ্ছি আপনাকে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু মুরগি আছে যারা তার ওয়ার্কিং কন্ডিশনে খুশি নেই, তাই ওরা একটা কোট লেখে আর নিজের বসের কাছে যায়, গিয়ে বলে আমরা এইভাবে কাজ করতে পারবো না। খুব ভালো এটা। তাহলে এটা নিয়ে আমরা কাজ করি। আমার পছন্দ। আমি ফাইলস নিয়ে এসেছি। সবার সামনে টেবিলে রেখে দাও। হ্যাঁ বলগন, বলো। আর ও বলে যে আমি হয় এক অনারেবল চিকেনের মতন কাজ করব, আর তা না হয়তো কুইট করব। আমি এভাবে কাজ করতে পারবো না। কেমন লাগলো আপনাদের আমার এই ছোট্ট আইডিয়া? কিন্তু এর স্লোগান কি হবে? স্লোগান? সানেম, সানেম, ওই স্লোগানটা যেন কি ছিল যেটা তুমি আমাকে বলেছিলে? বলগন, তুমি সনমকে জিজ্ঞাসা করছো? এটা ওরই আইডিয়া ছিল আসলে। আমি তো শুধু ডেভেলপ করেছিলাম সেটা। আচ্ছা, তাই নাকি? সানেম, তুমি কিছু বলবে? যা খুশি। এসো সানেম, তুমিও মিটিং জয়েন করো। তুমি তোমার আইডিয়া গুলো দাও। জান, এর মানেটা কি? ওর এই মিটিং এ কি কাজ আছে? হতে পারে ওয়ালগন ওর আইডিয়া থেকে ইন্সপায়ার হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ওটা ওরই আইডিয়া। কারোর থেকে ইন্সপিরেশন নেওয়া আর নিজের আইডিয়া দুটোর মধ্যে তফাৎ আছে। এমন অনেকবার হয় যে আমরা কাউকে দেখে বা তার কথা শুনে ইন্সপায়ার হই। এটা তো হ্যাঁ, common। একদম ঠিক বলেছেন। আমি এমন কিছু বলিনি। সানেম, সানেম, তোমার মিটিং এ থাকা উচিত। তোমার কাছে অনেক আইডিয়া আছে, তাই তুমি আমাদের হেল্প করতে পারবে আরো ক্রিয়েটিভ কিছু করার জন্য। যাও, ওখানে বসো। হ্যাঁ, তাহলে চলো শুরু করা যাক। একদম সত্যি সত্যি। চলো চলো, বাইরে চলো, বাইরে চলো, বাইরে চলো, সবাই বাইরে চলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি নিজের ফাইল অন্য কোথাও চেক করো। এই সারা দিন শুধু এখানে পড়ে থাকবে। হ্যালো জেজে। হ্যালো। তোমার আওয়াজের কি হলো? তুমি অসুস্থ হয়ে যাওনি তো? না, আসলে তেমন কিছু হয়নি। আমার গলাটা ফোনে এরকমই শোনায়, আমার বন্ধুরাও তাই বলে আর কি। হ্যাঁ, আমি বুঝে গেছি। তুমি ফোন কেন করেছো? আসলে আমি একটু তোমার সঙ্গে দেখা করতে চাইছিলাম, ওই লাইফ কোচিং এর ব্যাপারে আর কি।
আচ্ছা দেখো, আমি এই কয়েকটা দিন খুব বিজি আছি। আমি আমার ওয়েবসাইট নিয়ে কাজ করছি। আমার কয়েকটা নাম্বারের দরকার ছিল, সেইগুলো আমরা পাচ্ছি না, যেটা আমার ফলোয়ার্স বাড়াবে। বুঝতে পারছি আসলে তোমার একটা গুড টিম দরকার, বুঝতে পেরেছো? আসলে ওয়েবসাইট ডিজাইন একটা অন্য কাজ আর হ্যাকারকে ধরা একদম অন্য কাজ। আশা করি তুমি বুঝতে পেরেছো এই ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, আমি ওটার পেছনেই রয়েছি। আমি দুজন কনসাল্টকে এই কাজে লাগিয়েছি, সেই জন্য একটু ব্যস্ত আছি। আচ্ছা, তো কালকে তাহলে আমরা দেখা করতে পারি। আমি তো দেখা করতে পারি, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, পাক্কা পাক্কা। আমরা ফিজের ব্যাপারে কথা বলেছিলাম কি? না, কত ফিস হবে বলো আমাকে। বলো বলো। 800 টাকা পার সেশন। ও মানে আমি যদি এক সপ্তাহে 3 বার তোমার কাছে যাই, তার মানে আমাকে 2400 দিতে হবে। আচ্ছা, আমি তোমার বন্ধু নাকি, বন্ধুর জন্য কোনো ডিসকাউন্ট হবে না? একটু ভেবে দেখো ব্যাপারটা। হ্যাঁ চলো, তোমার জন্য 50%। অনেক অনেক ধন্যবাদ। আর এটাও হতে পারে যে আমি তোমাকে ওয়েবসাইট ডিজাইনে একটু হেল্প করে দিতে পারবো। আর এটা কিন্তু আমি ভালো করতে পারি, আমার কিন্তু ডিজিটাল মার্কেটিং এর সার্টিফিকেট আছে। এই কাজগুলো আমার বেশ ভালো হয়, তোমার অনেকটা হেল্প হয়ে যাবে, বুঝতে পারছো নিশ্চয়ই? হ্যাঁ ঠিক আছে, দারুণ ব্যাপার। তাহলে তুমিও আমাকে পে করো না, আমিও তোমাকে পে করব না, আর দুজনে কাজটা করে দেবো, দুজনেই একসাথে কাজ করে নেবো। ঠিক আছে? খুব ভালো হয়েছে, তুমি খুব ভালো বুঝেছো। আচ্ছা, তাহলে অফিসের শেষে দেখা হোক। অফিসের পর? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ফ্রি হয়ে গেলে তোমাকে ফোন করে নেবো। ঠিক আছে, বাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই তোমার গলা শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো হ্যালো। কেটে দিয়েছে মনে হচ্ছে। মিষ্টি মেয়ে, কিন্তু বেশ মিষ্টি মেয়ে, খুব মিষ্টি। নিয়ে নাও, নিজের হাতে নিয়ে নাও, যা পছন্দ, চা কফি যা খুশি নিয়ে নাও। শুধু এটুকুই পাওয়া যায় কিন্তু এখানে। দারুণ। তাহলে এটা এইভাবে আমাদের করতে হবে। জান, এটা যদি ওইভাবে, কিন্তু ব্যাপারটা যদি আমি এইভাবে ভাবি তাহলে। তোমরাও দেখো, তোমরা সবাই একবার Not দেখে bad. নাও। হ্যাঁ, সেটাও করা যায়। এটা সুপার আইডিয়া, অসাধারণ আইডিয়া, ফাটাফাটি, দারুণ করেছো। আমারও তো এটা ঠিকই মনে হলো। আমাদের তাহলে এইভাবেই প্রজেক্টটা করতে হবে। সেনেম, আনফরচুনেটলি এটাই এই মিটিং এর সব থেকে খারাপ পার্ট। আপনাদের সামনে যে ফাইলটা আছে সেখানে কোম্পানির সব ডিটেলস দেওয়া আছে, আর তাছাড়া প্রতি বছর কটা ডিম আর মুরগির প্রোডাকশন হয়, ওনাদের নেওয়া ডিসিশন, সোশ্যাল রেসপন্সিবিলিটিস, ওনাদের প্রজেক্ট আর ক্যাম্পেইনের ব্যাপারেও সবকিছু দেওয়া আছে। মোটের ওপর 240 পেজকে মাত্র 25টা পেজে কনভার্ট করতে হবে। আমাদেরকে কাস্টমারকে এই সব কিছু ডিটেলস দিতে হবে। কারোর কাছে কোনো আইডিয়া আছে? মিস ড্যারেন, এইসব করতে গেলে তো আমাদের অনেক সময় লেগে যাবে, আর আপনি জানেন যে আমরা খুব বিজি রয়েছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সবার সাথে শেয়ার করো। একদম ঠিক বলেছেন, আমি কিন্তু এমন কিছু বড় কথা বলিনি। হ্যাঁ হ্যাঁ। কি? আমি জানি তুমি এই ব্যাপারটাকে খুব ভালো করে ম্যানেজ করে নেবে, কিন্তু এটাকে আর বাড়ি চাড়িয়ে বলো না। তাহলে ওকে কিছু জিজ্ঞেস করে নাও না, তাহলে সব বোঝা যাবে। ঠিক আছে, আমি র্যান্ডম কয়েকটা প্রশ্ন করছি তোমায়। এভেনের প্রোডাকশন অ্যামাউন্ট 2016-তে কত ছিল? তোমার কোনো আইডিয়া আছে সনম? যদি আপনি চান তাহলে আমি বলতে পারি। আসলে কপি নেওয়ার সময় আমি পড়ে ফেলেছিলাম। ডিসেম্বরে ছিল 1,28,342 চিকেন আর 9,52,336টা ডিম, আর জানুয়ারিতে ছিল 1,28,000। দাঁড়াও একটু দাঁড়াও, একবার তুমি শুরু হয়ে গেলে আর থামতেই চাও না। দেখো, যদি তুমি এটা চাও তাহলে এটা তুমিই নাও, কিন্তু এখন আমরা এই মিটিং শেষ করছি। আমরা সব কথা ডিসকাস করে নিয়েছি। আমরা আজকে সন্ধ্যাবেলা বেশি কাজ করব, আমরা নতুন আইডিয়া নিয়ে ডিসকাশন করব আর ব্রেন স্টর্মিং করব, আর এইভাবে আমরা নতুন আইডিয়াও খুঁজে পাবো, আর সকলে শেয়ারও করতে পারো। দরকার পড়লে আমরা পরে আবার মিটিং করব। মিস্টার জান, আজকে আমি বাড়ি তাড়াতাড়ি যেতে পারি? তাহলে তুমি আবার আজ পালাতে যাও? আমি যাব কি? না, আজ যাবে না। আপনি এগুলো কেন করছেন? আচ্ছা, সবাই একটা কথা শোনো, আজ সন্ধ্যেবেলা এই ক্যাম্পেইনটা নিয়ে আমরা আর একবার ডিসকাশন করব, তাই একটা বিকালে মিটিং আছে। ঠিক আছে সনম, তুমিও আসবে। আরে বলো না, আরে একটু পরে দোকান খোলা হবে, আপনারা একটু পরে আসুন। আরে তুমি কোথায় যাচ্ছ মেফকিবে? উফ, মুজাফফর অনেক ইনসিস্ট করলো। ও বললো যে ও এখানে একটা দোকান খুলতে চায়, সেই জন্যই তো এখানে এলাম। জানি না কি করছে। আরে দেখো তো। হ্যাঁ ভাই, আমিও সেটা ভাবছি, এখানে আবার কি চলবে। আরে একটু ধৈর্য ধরে, একটু পরে দোকান আরে খুলে বাবা, যাবে। আইহান তুমি চুপচাপ দাঁড়িয়ে এখানে কি করছো? দোকান কখন খুলবে?
আমরা সবাই খুব এক্সাইটেড। দেখুন মিসেস মালাহাট, আমি তো আমার ডিউটি করছি। মজু যে কোনো সময় আসতে পারে, আর তারপরেই এই দোকানে শাটার খোলা হবে। সেটা আমার জন্য সারপ্রাইজ হবে, আমিও তো দেখতে চাই। এসে পড়েছে আসুন, এবার ন্যাকামি করবে। শত্রুর দোকান দেখতে এসছে মেপ কেবে। হ্যাঁ, তুমি তো গ্রসারি শপ খুলছো, কিচ্ছু হবে না। কেউ এসে তোমার কাছ থেকে দই হলুদও কিনবে না, দেখে নিও তুমি। মিসেস মালাহাট এরকম করবেন না, একটু সাইড হয়ে দাঁড়ান, একটু পরে দেখতেই তো পাবেন। আরে এখানে এসো। আচ্ছা ঠিক আছে। তো লেডিস এন্ড জেন্টলম্যান, না মানে আমি বলছি শুধু লেডিস, আপনাদের কৌতূহল আমি মেটাতে চলেছি। আয়হান, আমি তৈরি। তো আপনারা কি সবাই তৈরি? সবাই তৈরি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি ঠিক আছে, প্রেয়ার চলো চলো। করবো যে এই দোকানটা আমাদের পাড়াতে খুশি নিয়ে আসবে। এ পুরো পাগল হয়ে গেছে। কি দারুণ ব্যাপার, তুমি এইসব জিনিস বিক্রি করবে? ভেতরে আসুন সবাই, আর মন খুলে কেনাকাটা করুন। আপনাদের জন্যই এই দোকানটা। আমি জানি এখানকার মেয়েরা কত সুন্দরী, আর তাই সবার প্রয়োজনকে মাথায় রেখে আমি সেই সমস্ত জিনিস রেখেছি যেগুলো আপনাদের প্রয়োজন। এমনকি আমি লেপার্ডও রেখেছি। হ্যাঁ হ্যাঁ, লেপার্ড, আসুন। আরে বাবা, এখানে জিনিসপত্র তো জায়গা দেখে রাখতে হয় নাকি? মা ভরসা রাখো, দেখি সব ঠিক হয়ে যাবে। আমি তোমায় বলছি তো, যাও যাও, তুমিও গিয়ে কিছু কিনে নাও। তোমার ছেলেরই দোকান, যাও মন খুলে কেনাকাটা করো। দেখো বিক্রি করার জন্য আমায় কি কি করতে হচ্ছে। মোজো, সত্যি এটা একটা দারুণ আইডিয়া। আমি এখান থেকে অনেক কিছু নিয়ে যাব, আর দেখবে এই দোকানটা পরে গিয়ে তোমাকে অনেক প্রফিট দেবে। ও মুজাফফর, আমিও কিনবো, নিশ্চয়ই কিনবো, আর তোমার প্রথম কাস্টমার হব, কেমন? ঠিক আছে আন্টি, আমার প্রথম কাস্টমার হওয়ার জন্য আমি তোমার জন্য কিছু স্পেশাল ড্রেস প্যাক করাচ্ছি। আমার প্রথম কাস্টমারকে আমি খুব খুশি করে দেবো। 1 মিনিট দাঁড়াও, এই নাও A1 কোয়ালিটি। আরে সত্যি তো, আরে কি দারুণ। শুধু ওটাই কেন, আপনি এগুলোও দেখুন, দেখুন ভালো করে দেখুন। এই জামাটা তুমি ট্রাই করতে পারো, তোমাকে এমনিতে খুব ভালো লাগে। মুজাফফর, আমার এই সবগুলো পছন্দ, সবগুলো প্যাক করে দাও, তাড়াতাড়ি করো, কেমন? হ্যাঁ হ্যাঁ, আমার কোনো প্রবলেম নেই। আয়হান, এগুলো তাড়াতাড়ি প্যাক করে দাও। প্যাক করে নিয়ে আস, ঠিক আছে? দেখো দেখো কত কালেকশন এদিকে, যেটা ইচ্ছা সেটা নাও। এই হলো আমার দোকানের প্রথম বিল, এটা আমি বাঁধিয়ে রাখবো। হ্যাঁ, নিন আপনার ড্রেস। মুজাফফর, আমি এইসব জিনিস কিনছি ঠিকই, কিন্তু এর টাকা তোমার পরের মাসে দেব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি 10 পিস নিয়েছো না, তাহলে 10 মাস ধরে টাকা দিও। থ্যাংক ইউ। ভালো করে দেখুন সবাই, আশা করি পছন্দ হবে। হ্যাঁ হ্যাঁ, ও বেরিয়ে গেছে। ওর মোবাইল সুইচ অফ আছে, এক্ষুনি চলে আসবে। ডোন্ট ওয়ারি, আমি ওনার অপেক্ষা করছি। হ্যাঁ হ্যাঁ। আরে আসুন আসুন মিস্টার এমরে, ওয়েলকাম। থ্যাংক ইউ লাইলা। কেমন ছিল আপনার জার্নি? ভালো ছিল। এটা বলো, সেমিনার কেমন ছিল? মিস্টার এমরে ভীষণ ভালো ছিল, আমি খুব বিজি ছিলাম, অনেক কিছু শেখার ছিল। আমি ডিটেলে বলবো যখন ইস্তাম্বুল যাব। ওকে গ্রেট। আমি অনেক লেট করে ফেলেছি। আমি ওদেরকে বলে দিয়েছি মিস্টার এমরে আপনি আসছেন, আপনার ফোন বন্ধ ও, আছে। ফোন থেকে মনে পড়লো, আমি আজই কিনলাম এটাকে। এটাকে কি চার্জ দিতে পারো? এক্ষুনি করে দিচ্ছি স্যার। আর একটা কথা, কালকে রাতের জন্য আমি ক্ষমা চাইছি। আমি কোনো ভুল করে ফেলিনি তো? সেরকম কিচ্ছু না মিস্টার এমরে। আমি জানতে চাইছি আপনার কমিটির লোকেদের সাথে কথা হয়েছে? না না, এখনো তো কথা হয়নি। আচ্ছা, আমার স্পিচ তৈরি হয়েছে? হ্যাঁ, স্পিচও রেডি, আর আমি আপনার ফাইলগুলোও নিয়ে এসেছি। এই যে স্যার, এই নিন। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। চলো তাহলে যাওয়া যাক। আমি তোমাকে কিছু ইম্পর্টেন্ট লোকের সাথে দেখা করাতে চাই। ঠিক আছে, যেমন বলবেন। আসো, লেটস গো। ঠিক আছে, এবার আসি। আমি এসে গেছি। এসব কি হচ্ছে? কি হয়েছে?
আর আমি জানি নিহাত তুমি কাকে পছন্দ করো। আমি তো সবসময় তোমাকে ভালোবাসি মেফকিবে, মেফকিবে। কিন্তু এখন তুমি কি খাচ্ছো? স্যালাড খাচ্ছি। স্যালাড খাচ্ছো? এটা স্কিনের জন্য ভালো আর খুব হেলদিও। আর হ্যাঁ, যদি তুমি দই হলুদ খেতে চাও খেতে পারো, তোমার চয়েস, তুমি খেতে পারো। তোমার কি হয়েছে মেফকিবে? সব শেষ হয়ে গেছে নেহাত, সব শেষ হয়ে গেছে। আর আমি কখনো রান্না করব না। আর তোমার খেতে ইচ্ছে হলে নিজে বানিয়ে নাও। এবার আমি জগিং এর জন্য বেরোবো, লেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর যদি স্যালাড খেতে হয় তো এগুলো খাও, আর না হলে নিজে কিছু বানিয়ে নাও। হ্যালো, এভরিওয়ান প্লিজ কাম ইন। আমি গার্ডেনে যাচ্ছি। তোমরা সবাই শুনলে তো আমাদের গার্ডেনে যেতে হবে, তাই জুতো খোলার দরকার নেই। চলো চলো, কমন কমন। হ্যালো, ওয়েলকাম, আসো আসো। হাই, হ্যালো, ওয়েলকাম। থ্যাংক ইউ। ওহো, তুমি পড়েছো এই বইটা? এটা আমার খুব ফেভারিট একটা বই। আমি এই বইটা খুব ভালো করেই পড়েছি। আমি সারপ্রাইজ হলাম না? সো গাইজ, আমি জানতাম না কার কোনটা কি পছন্দ, তাই আমি সবার জন্য সবকিছু অ্যারেঞ্জ করে রেখেছি। আর ওই কর্নারে সুশি আছে, তো যার যেটা পছন্দ সে সেটা নিতে ও পারে। ওয়াও, সুশি! আমার তো খুব পছন্দ সুশি। বিশ্বাসই করতে পারছি না তুমি আমাদের জন্য সুশি বানিয়েছো। ঠিক আছে, তাহলে তোমরা এখানে বসে পড়ো, ওয়াও, আর কি মজা। এটা ওখানে রেখে দাও। এটা অসাধারণ খেতে, খেয়ে দেখো একবার। আমার তো দারুণ লাগে এটা। হ্যাঁ। ওটা একটু পাস করো তো, দাও। হাত দিয়ে খাওয়ার মজাই আলাদা। খাও খাও, তোমরাও খাও। এবার মজা লাগছে না? আমি তো চপস্টিক দিয়ে খেতেই পারি না। মেফকিবে, কি হয়েছে বলো তো তোমার? আরে কি ব্যাপার আইহান, তুমি খুব ভালো করছো। আচ্ছা মেফকিবে, আমার এইসব করবার কোনো দরকারই হয় না, আমি খুব ফিট। ঠিকই বলেছো তুমি। দেখুন আন্টি মেফকেবে, আমাদের নিজেদেরকে মোটিভেট করতে হবে। আপনি এখনো 20 বার এরম করুন। ঠিক আছে, দেখো মেফকিবে, দেখো, চলো করো এটা 20 বার করতে হবে এটা। আয়হান, এটা তো নড়ছেই না, একটু দেখো তো। একটু জোর তো লাগান। আমি জানি আপনি করে নেবেন, কিন্তু একটু জোর দিন, চিন্তা করবেন না। আপনি চেষ্টা করুন, হয়ে যাবে। এক ফোঁটাও তো নড়ছে না এটা। মেফকিবে,
তোমার পায়ে অনেক চর্বি, এই জন্য ওখানে কোনো মাসেলস নেই। যদি তুমি এক্সারসাইজ করো তাহলে তোমার মাসেলসও আমার মতন হয়ে যাবে। এই জন্য করো করো, হয়ে যাবে। আইহানকে দেখো কিভাবে করছে, ও একদম পারফেক্ট হয়ে যাবে, ঠিক ওর মতো। করো না, করো। দেখো একে, আমাকে ট্রেনারের দিকে দেখাচ্ছে আর নিজে গিলে যাচ্ছে এখানে দাঁড়িয়ে, আর আমার পায়ের মাসেল আর চর্বির কথা বলছে। করো করো, একটু কষ্ট তো করতেই হবে। নিজে তো কিছুই করে না, আমাকে জ্ঞান দেয়। এসে গেছে মেফকিবে। আইসুনকে একবার দেখো, ও সত্যি খুব সুন্দরী। এই সমস্ত কথা কখনো আমার সামনে বলবে না, বুঝতে পেরেছো? প্যাডেলটা কাজ করছে না। ও কত রোগা পাতলা। তবে যাও নীলাহার, যাও তোমার রোগা পাতলা বন্ধুর কাছে যাও, দেখো ওকে কত সুন্দর দেখতে। ঠিক আছে, আমি যাও যাও, শিগগির যাও। ঠিক আছে মেফকিবে, আমি চললাম, তুমি চেষ্টা চালিয়ে যাও। বাই বাই আইহান, পরে দেখা হবে। আইসুন, তুমি এখানে কেমন কি আছো তুমি? করছো? আন্টি মেফকেবে আপনি ওদের দিকে মন দেবেন না, আপনি আপনার মতো কাজ করুন, ঠিক আছে? ঠিক হয়ে যাবে, আপনি পারবেন। 1 2 না ব্যাস, 3 আমি এটা করতে পারবো না, অন্য কিছু বলো যাতে তাড়াতাড়ি রোগা হবো। আমি এসব করতে পারছি না আয়হান। আন্টি মেফকেবে, আপনি আমার দিকে এভাবে তাকালে আমার ভীষণ ভয় লাগে, আমি বুঝতে পারি না কি করব। যদি আপনি এরকম বলেন তাহলে আমায় অন্য কিছু ভাবতে হবে। তাহলে আমি কি করব? এসব তো তোমার জানার দরকার। কোচ হয়ে কত কিছু করতে হয়, খুব কঠিন কাজ এটা। আমি তো হাঁটতেই পারছি না। ওর পা এত মোটা, এত 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 চর্বি ওর পায়ে, করতেই পারছে না ও। আমরা প্রথম পার্ট শেষ করে ফেলেছি, এবার সেকেন্ড পার্ট, যেখানে চিকেন তার কোট নিয়ে বসের কাছে উপস্থিত হবে আর বলবে আমি কথা বলতে চাই। এমন ভাবে বলবে যে আমি অবজেকশন জানাচ্ছি, যেমন টিভি সিরিয়ালে লয়াররা বলে, অথবা এরম বলবে যে আমাকে অনেক উঁচুতে উঠতে হবে আর আপনারা ওখানে পৌঁছতে পারবেন না। আমার মনে হচ্ছে এবার যেন তুমিই উঠছো। খুব সুন্দর, উঠতে দাও। তারপর কি দেখো, হলো? এটাতে আমার কোনো প্রবলেম নেই। জ্যান, সবচেয়ে ভালো কথা আমরা তোমার গার্ডেনে চলে এসেছি, আর গার্ডেনে এসেই আমাদের সবকিছু কেমন ফ্রেশ আইডিয়া বেরোচ্ছে, আর কি ভালো লাগছে। তবে আমি এটা একবার টাচ করে দেখতে চাই। না না ডেরেন, আই এম সরি, আমি এটাকে কাউকেই টাচ করতে দিই না। তাহলে তুমি ওটা আমায় ছুতে দেবে না, তাই না? তাহলে এনার্জি শেষ হয়ে যাবে। একদম ঠিক বলেছো। তাহলে আর কোনো আইডিয়া আছে? আমার তো মনে হয় যে যদি আমরা পুরোনো ফিল্ম দেখি তাহলে বোধহয় স্ক্রিপ্টের আইডিয়াটা আরো বেটার পাবো। আমরা এটা থেকেও ভালো আইডিয়া বার করতে পারি। ওয়েলকাম, তুমি তোমার ক্রিয়েটিভিটি নিয়ে এসো, তুমি এটা করতে পারবে। সনম, তুমি কিছু বললে না? অ্যাডের প্রথম দিকটা তো তোমারই ক্রিয়েশন। আমার মনে হয় পরের পার্টটার জন্য তোমার কাছে কোনো আইডিয়া থাকবে নিশ্চয়ই। তাহলে বলো, কি মনে হয়? চিকেন তাহলে তার বসকে কি বললো? ও ওর বসকে কিচ্ছু বলবে না, আমাদের শুধু ওকে প্রেশার করতে হবে। ও বলে দিয়েছে ওর যা বলার ছিল। যদি তোমার এটাই উত্তর হয় তাহলে তুমি একটু চুপ থাকো। এমনিতেই তোমার থেকে আমি নেগেটিভ এনার্জি পাচ্ছি, তুমি একটু চুপ থাকো, বুঝলে? আই এম সরি। যখনই আমি কোনো নেগেটিভ এনার্জি ফিল করি তখনই আমার বাঁ দিকটা যেন অসাড় হয়ে যায়, যেমন আমার এখন ফিল হচ্ছে। ঠিক আছে গাইস, তাহলে আমরা একটা কাজ করি, আমরা 1 ঘন্টা ব্রেক নিয়ে আবার দেখা করছি। রিল্যাক্স করো, প্রেশার নেবার প্রয়োজন নেই। এখানে সমস্ত কিছুর ব্যবস্থা আছে, সো ডোন্ট ডু এনি ফর্মালিটি, প্লিজ এনজয়, ওকে? তুমি এখানে বসে কি করছো? আচ্ছা, আমাকে একটা কথা বলো, সবসময় আমার থেকে পালাচ্ছ কেন? তোমার তো কিছু একটা প্রবলেম আছে। আমি আবার আপনার থেকে কোথায় দূরে যাচ্ছি? না না, সেরকম কিছু নয়, এমনি। তুমি আমার থেকে পালাতে চাইলেও কিন্তু পারবে না সেটা। বাই দ্য ওয়ে, তুমি সেদিন বাড়িতে এসেছিলে, কিছু একটা বলতে এসেছিলে, তাহলে তুমি এখন বলো তুমি কি বলতে চাইছিলে। আমার ফিয়ন্সে কল করেছে, ফোনটাকে আমি সাইলেন্টে রেখেছি, তাই আওয়াজ পাওয়া যাচ্ছে না। তুমি আমায় বলেছিলে যে তুমি কিছু কনফেস করতে চাও, কিন্তু তুমি তো কিছু বললেই না। আসল ব্যাপারটা কি সনম, কি বলতে চাও? এক্সকিউজ মি মিস্টার হ্যাঁ চান। ঠিক আছে ঠিক আছে, প্লিজ গো হেড দ্য কল। হ্যালো, হ্যাঁ ওসমান বলো। তোমার কি খুব চিন্তা হচ্ছে গো? হ্যাঁ আমি আসছি, হ্যাঁ আসছি, হ্যাঁ আসছি। দেখি ফোনটা দেখি। আরে এটা তো যে কল করেছে তোমাকে। দরকার নেই ওর সাথে কথা বলার, আমি ফোনটা কেটে দিচ্ছি। দাঁড়াও, আমি ডিসকানেক্ট করে দিচ্ছি।
তাহলে ওসমানের সাথে কি চলছে? খুব ভালো। আর আপনার পোলান কেমন আছে? ও আচ্ছা, তাহলে তুমি পোল্যান্ডকে চেনো? ভেরি গুড, ভেরি গুড। অ্যাকচুয়ালি আমরা আর রিলেশনশিপে নেই। কাল রাতেই আমাদের ব্রেকআপ হয়ে গেছে। এখন আমি বুঝলাম, সেই জন্য তোমার পোল্যান্ডকে পছন্দ নয়। ওকে ওকে। একটু বলবেন আপনি আমার থেকে কি চাইছেন? আপনি কেন আমাকে কষ্ট দিচ্ছেন? কারণ আমি চাই সনম তুমি আমার সাথে কথা বলো। আমি চাই তুমি আমার কাছে কনফেস করো। আমার কাছে আপনাকে বলার মতো কিচ্ছু নেই। আমার যা বলার ছিল সব বলে দিয়েছি। আপনি এই কথাটাকে নিয়ে কেন বাড়াবাড়ি করছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। সনম, মিস্টার জান, প্লিজ। গাইজ এখানেই আজ মিটিংটা শেষ করা যাক। আমরা আজ অনেক কাজ করে নিয়েছি, আই গেস আমাদের আবার কাল কাজ করা উচিত। কাল দেখা হবে। গুড নাইট গাইজ। কখনো কখনো মনে হয় আমরা একটা ঘরের দুটো দরজার মতন। আমরা দুজনেই আমাদের দরজাটাকে ধরি। যখন আমাদের মধ্যে একজন বিং করে, তখন আর একজন অদৃশ্য হয়ে যায়। আর যখন আমাদের মধ্যে কেউ কিছু বলতে চায়, তখন অন্যজন সেখান থেকে অনেক দূরে চলে যায়। জানি না কেন, কেন এরকম করে। কাল রাতে আমি তোমার আবার স্বপ্ন দেখলাম। আমার খুব মন খারাপ ছিল। তুমি যখন কথা বলছিলে আমি কিন্তু সব শুনছিলাম, তোমার সব কথাগুলো, কিন্তু আমি কোনো উত্তর দিইনি। সত্যি বলাটা খুবই মুশকিল। আমাকে ভালোবাসে, হতে পারে আমার থেকেও বেশি। আর একটা কথা, তোমার অস্তিত্ব সেখানেই যেখানে আমার অস্তিত্ব থাকবে। ও মেথকিনে ও বাবা, হ্যাঁ? বাবা। গুড মর্নিং মা। ঘুম ভালো হয়েছে? কাজে বেরোবে না তুমি আজকে? ওই আজকে আমার শরীরটা ঠিক নেই, তাই আমি আজকে বাড়িতে থাকবো। হ্যাঁ, তো তুমি বাড়িতেই বসে বিশ্রাম নাও না। এমনিতেও তুমি অনেক কাজ করো মা। বাবা, এগুলো তুমি কি খাচ্ছ বাবা? এটা এটা তোমার মা নতুন আবিষ্কার। ও আমার যত্ন করতে গিয়ে নিজেই না খেয়ে থাকে। আমি তো কিছুই পারি না, সবকিছু ওর উপর নির্ভর করে থাকতে হয়। আজকে আমি খাবার বানাবো, নাহলে আমাকে না খেয়ে থাকতে হবে। হয়তো সেটা দেখে তোমার মার ভালো লাগবে। ঠিক আছে, আমি তাহলে দোকানে যাচ্ছি আর গিয়ে ম্যাগাজিন পড়ছি। ঠিক আছে। আচ্ছা বলো, তুমি কি খাবে? এমনিতে এটা আমি বলতে চাইছি না বাবা, তুমি আমার থেকেও বেশি বাজে রান্না করো আর ওটা আমি খেতে পারবো না। কিছু রেসিপি পড়বো, ওখানে যেরকম লেখা থাকবে সেরকমই করবো। আমি আমার এই মিষ্টি মেয়েটার মুখে একটা মিষ্টি হাসি দেখার জন্য সবকিছু করতে পারি। কিচ্ছু লাগবে না, তুমি আমাকে একটু আদর আরে করে আমার দাও। মিষ্টি মা, আমার সোনা মা। বাবা। চলো এবার আমি খাবার বানাই।
আর হ্যাঁ বাবা, তুমি কিন্তু হ্যাঁ, এটা ঠিক মনে আছে। করে কয়েক সেকেন্ডের মধ্যেই খেয়ে নিও। হ্যাঁ, তুমি আমার চিন্তা করো না। যাক, এবার খাওয়া শুরু করা যাক। এটাকে এভাবে কাটতে হবে, তারপর খেতে হবে। মিস্টার এমরে, হ্যাভ এ নাইস ট্রিপ। থ্যাংক ইউ সো মাচ, কিন্তু তুমি এখন যাও। সেমিনার খুব তাড়াতাড়ি শুরু হবে, তোমার ওখানে থাকা উচিত। মিস্টার এমরে, সেমিনার খুব ভালো হবে। ঠিক আছে, আমি চলে যাব, এখনো দেরি আছে। কিন্তু আপনার আমার কাজ কেমন লেগেছে বলবেন কিন্তু। অবশ্যই নয়, তোমার কাজ খুব ভালো, কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, ঠিক আছে। চলো, আমার গাড়ি এসে গেছে, আমি আসি। বাই, টেক কেয়ার। দেখা হচ্ছে।